ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা বলা যায় সবকিছুই বদলে দিয়েছে। আজ আমরা ঠিক তেমনই একটা মুহূর্তের কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই সময়টার কথা, যখন তার একান্ত ব্যক্তিগত ভয় একটা বিরাট ঐশ্বরিক দায়িত্বের সামনে এসে দাঁড়িয়েছিল। চলুন সেই অসাধারণ গল্পটা শোনা যাক। শুরুটা হয়েছিল ঠিক এইভাবে। হে বস্ত্রাবৃত, ভাবা যায় শুধু এই একটা সম্ভাষণ। এই রহস্যময় আহ্বানের পেছনে কিন্তু লুকিয়ে আছে এক গভীর ভয়ের গল্প, আর সেই ভয়টাই পরে একটা বিশাল দায়িত্বের শুরুতে বদলে যায়। তো এই যে অসাধারণ ঘটনাটা, এর বিবরণ আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা সরাসরি পেয়েছি নবীর একজন খুব কাছের সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহুর কাছ থেকে। তার বর্ণনা থেকেই আমরা বুঝতে পারি সেই সময়ের পরিস্থিতিটা ঠিক কেমন ছিল, আর নবীর অনুভূতিগুলোই বা কী ছিল। আচ্ছা, ঘটনাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। দেখুন, হেরা গুহায় যখন প্রথম ওহী আসলো, তারপর হঠাৎ করেই ঐশ্বরিক বার্তা আসা বন্ধ হয়ে গেল। একটা লম্বা সময় কোনো ওহী নেই। এই যে নীরবতা, এটা কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করেছিল। আর ঠিক এমনই একটা সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একা একা হাঁটছিলেন। ওই যে শান্ত একাকী পথ চলা, হঠাৎ করেই সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। আসমান থেকে একটা শব্দ ভেসে এলো, এমন একটা শব্দ যা এর পরের সবকিছু বদলে দিতে চলেছিল। আর যে দৃশ্যটা তিনি দেখলেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন তো, যে ফেরেশতাকে তিনি প্রথমবার হেরা গুহার অন্ধকারে দেখেছিলেন, সেই ফেরেশতাই এবার আসমান আর জমিনের ঠিক মাঝখানে এক বিশাল সিংহাসনে বসে আছেন। এটা একই সাথে যেমন বিস্ময়কর, তেমনই কিন্তু ভয় জাগানোর মতো একটা দৃশ্য ছিল। তো এমন একটা অলৌকিক দৃশ্য দেখে নবীর প্রতিক্রিয়া কী ছিল? একদম স্বাভাবিক, খুবই মানবিক। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। আর এই ভয়টাই কিন্তু আমাদের বলে দেয় যে সেই অভিজ্ঞতাটা আসলে কতটা তীব্র ছিল, আর তার উপর যে দায়িত্বটা আসতে চলেছিল সেটা কতটা বিশাল ছিল। ভয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে এলেন, আর এসেই পরিবারকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এই কথাগুলোর মধ্যেই কিন্তু সেই মুহূর্তের তীব্র আতঙ্কটা বোঝা যায় তিনি কতটা আশ্রয় আর সান্ত্বনা খুঁজছিলেন। আচ্ছা, এই যে একটা মানবিক প্রতিক্রিয়া, মানে ভয় পাওয়া, আশ্রয় খোঁজা, এরপর ঐশ্বরিক উত্তরটা কিভাবে এলো? ঠিক ওই মুহূর্তেই, ওই ভয় আর আশ্রয়ের মাঝখানেই কিন্তু পরবর্তী ওহীটা নাজিল হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? ঠিক যে মুহূর্তে তিনি ভয় পেয়ে নিজেকে চাদরে মুড়ে নিয়েছিলেন, ঠিক সেই অবস্থাতেই আল্লাহ তাকে ডাকলেন। ব্যাপারটা এমন যেন তার ওই শারীরিক আর মানসিক অবস্থার সাথেই সরাসরি কথা বলা হচ্ছে। এরপর একে একে এলো 5টি একদম স্পষ্ট নির্দেশ। প্রথমত, জেগে ওঠার, তারপর সতর্ক করার, এরপর প্রভুর মহিমা ঘোষণা করা, আর নিজেকে বাইরে এবং ভেতরে দুই দিক থেকেই পবিত্র রাখা। এই 5টা নির্দেশই কিন্তু ছিল তার মন্দির মিশনের আসল ভিত্তি। তাহলে বুঝতেই পারছেন, এই ঘটনাটা শুধু কয়েকটা আয়াত নাজিল হওয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। আসলে এটা ছিল ওই দীর্ঘ নীরবতার অবসান। এখান থেকেই ঐশ্বরিক বার্তন এক নতুন ধারাবাহিক প্রবাহ শুরু হলো। কিন্তু প্রশ্ন হলো, এই যে 5টা নির্দেশ, এগুলোর পেছনের গভীর অর্থটা আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। কারণ প্রতিটি নির্দেশই ছিল নবীর মিশনের এক একটা স্তম্ভের মতো। প্রথম নির্দেশটা দিয়েই শুরু করি। হে বস্ত্রাবৃত, এটা কিন্তু আসলে একটা রূপান্তরের ডাক। মানে ওই যে চাদর মুড়ি দিয়ে থাকা, ওই ব্যক্তিগত আরাম আর ভয় থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। বেরিয়ে এসে একটা বিশাল জনকল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। এর পরের নির্দেশটা কি? উঠুন এবং সতর্ক করুন। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে নবীর মিশনের মূল উদ্দেশ্যটা কি হবে। তার প্রধান কাজ হবে দুটো: এক, মানুষকে আল্লাহর শাস্তি নিয়ে সতর্ক করা, আর 2, তাদের সঠিক পথের দিকে, মানে হিদায়েতের দিকে ডাকা। 3 নম্বর নির্দেশটা ছিল, বলা যায় পুরো বার্তার একেবারে কেন্দ্রবিন্দুতে, আপনার প্রতিপালকের মহিমা ঘোষণা করুন, মানে আল্লাহর একত্ববাদ আর তার মহত্বের কথা ঘোষণা করা। আর এটাই তো ইসলামের মূল ভিত্তি, যা তাওহীদ নামে পরিচিত। এর পরের নির্দেশটা কিন্তু দারুণ। আপনার পোশাক পবিত্র রাখুন। এটা খুব চমৎকারভাবে দেখিয়ে দেয় যে ইসলামে পবিত্রতার ধারণাটা আসলে কতটা ব্যাপক। এটা শুধু বাইরে থেকে কাপড় চোপড় পরিষ্কার রাখার কথা বলছে না, বরং এর গভীর অর্থ হল অন্তরকে পবিত্র রাখা, নিজের চরিত্র আর সব কাজকে পবিত্র রাখা। মানে বাহ্যিক আর অভ্যন্তরীণ 2 ধরনের পবিত্রতাই এখানে সমান জরুরি। আর সবশেষ 5 নম্বর নির্দেশটা ছিল সব ধরনের আধ্যাত্মিক আর নৈতিক অপবিত্রতা থেকে দূরে থাকা। যেমন ধরুন মূর্তি পূজা, আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে শিরিক, আর সব ধরনের অন্যায় কাজ।
মূলত যে বিষয়গুলো থেকে মানুষকে সতর্ক করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই সবকিছু থেকে নিজেকেও দূরে রাখার নির্দেশ ছিল এটা। তো এই যে আয়াতগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভূমিকার উপর যে কি বিশাল একটা প্রভাব ফেলেছিল, এবার আমরা সেদিকে একটু তাকাব। এটা আসলে এক অসাধারণ রূপান্তরের গল্প। দেখুন কি অসাধারণ একটা পরিবর্তন। একজন ব্যক্তি যিনি একটু আগেই ভয় পেয়ে নিজেকে চাদরে ঢেকে ফেলেছিলেন, তিনিই ঐশ্বরিক নির্দেশে জেগে উঠলেন আর শুরু করলেন মানব জাতির পথপ্রদর্শক হিসেবে তার মহাযাত্রা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? এটা শুধু কয়েকটা ওহী বা একটা বার্তা পাওয়ার ঘটনা ছিল না। না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। এটা ছিল একটা বিশ্বব্যাপী মিশনের আধ্যাত্মিক আর নৈতিক ভিত্তিটা স্থাপন করার মুহূর্ত। তো আজকের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। দেখুন, এই ঐতিহাসিক ঘটনাটা কিন্তু আমাদের সবাইকে একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো মানুষের একেবারে ব্যক্তিগত জীবন একটা বিশাল সর্বজনীন উদ্দেশ্যের আহ্বানের মুখোমুখি হয়, তখন ঠিক কী ঘটে, তার ভেতরে তার বাইরে কী ধরনের পরিবর্তন আসে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।